তারা এখন স্লোগান দেয় দুই সাপের এক বিষ, নৌকার ধারের শীষ। আপনাদের প্রধান ও অন্যতম দায়িত্ব হচ্ছে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেওয়া। প্রায় 7 মাস আগে স্বৈরাচার সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সমর্থন জানিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বর্তমানে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। ইদানিং অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে সমালোচনায় সরব হয়েছে দলটির নেতারা। 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে কর্মী সমাবেশ করছে বিএনপি। স্বৈরাচারী শাসনের পতনের পর দলকে চাঙ্গা করে তুলতে এই সমাবেশ করছে দলটি। এ সকল সমাবেশ থেকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের নেতাকর্মীদের দেওয়া হচ্ছে বিভিন্ন দিক নির্দেশনা। নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বিএনপি নেতারা এতদিন নরম সুরে কথা বলেছেন, কিন্তু সম্প্রতি সুর পাল্টে অনেকটা হুঙ্কার দিচ্ছেন দলটির নেতারা। অতি দ্রুত জাতীয় নির্বাচনের দাবিসহ বিভিন্ন ইস্যুতে সরকারকে নিজেদের দায়িত্বের কথা মনে করিয়ে দিচ্ছেন। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে আসন্ন রাজনৈতিক দল নিয়েও বেশ তীর্যক মন্তব্যে সরব দেশের অন্যতম বৃহৎ এই দলটি। সম্প্রতি গাইবান্ধায় এক জনসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ হারুনুর রশিদ প্রশাসন ও সরকারকে উদ্দেশ্য করে সতর্ক বার্তা দেন। রমজানের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হলে আসন্ন ঈদুল ফিতরের পর কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, আর আগামী রমজান মাসের জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। রমজানের মধ্যে যদি সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নির্বাচনের ব্যাপারে সুস্পষ্ট কোনো পরিষ্কার ঘোষণা না দেন, অনুমান নির্ভর কোনো ঘোষণা নয়, যদি না দেন আমরা ঈদের পরে বৃহত্তর কর্মসূচিতে নামব। প্রস্তুতি আপনারা গ্রহণ করুন। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান রাজশাহীতে অনেকটা কড়া ভাষায় সরকার ও বিভিন্ন রাজনৈতিক পক্ষের সমালোচনা করেন। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আসন্ন রাজনৈতিক দলকে কিংস পার্টি না হওয়ার হুঁশিয়ারি জানান। যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আঁচলের নিচে থেকে নিজেদেরকে রক্ষা করেছিল বন্ধুরা, তারা এখন স্লোগান দেয় দুই সাপের এক বিষ, নৌকার ধারের শীষ। ছেলেরা নতুন দল করবে, আমি অভিনন্দন জানাই বন্ধুরা, কিন্তু যদি কিংস পার্টি করে গাছেরটাও খামো তলারটাও কুড়ামো, সেই দল কিন্তু বাংলাদেশে হবে না, করতে দেওয়া হবে না। তবে বিএনপির বর্ষিয়ান রাজনীতিবিদ ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কোনো পক্ষের নাম না নিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করেন। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে সরকারের ব্যর্থতা তুলে ধরে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। জনগণের অধিকার সবচেয়ে বড় অধিকার হচ্ছে ভোটের অধিকার। তাই জনগণের প্রত্যাশা যে যত দ্রুত সম্ভব এই সরকার এদেশের জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠা করে তাদের যথাশীঘ্র সম্ভব বিদায় নেওয়া। এই সরকার বা সরকারের সমর্থিত কিছু ব্যক্তিরা গোষ্ঠী নানাভাবে ইলেকশনকে কেন্দ্র করে নানা রকমের ষড়যন্ত্র শুরু করেছে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান হতে হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে বিএনপি নেতৃবৃন্দের এমন বক্তব্য সরকারের ওপর চাপ তৈরির একটি প্রক্রিয়া হিসেবে দেখছে অনেকেই। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।